সুপ্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ওয়ান্স अगेन। সো আজকে আমরা জানবো যে স্পোকেন ইংলিশের আরো একটা চমৎকার ক্লাস, যে ক্লাস দেখা ছাড়া অর্থাৎ আপনি যদি সেন্টেন্স মেক করতে না পারেন কখনোই আপনি ইংলিশে ভালো করতে পারবেন। আপনি কে অর্থাৎ আপনাকে যেভাবে হোক সেন্টেন্স মেকিং শিখতে হবে। এখন সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে একটা শর্ত কি? সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, অর্থাৎ তিনটা সূত্র। তো দেখেন, আজকে আমরা জানবো যে হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে আমরা কিভাবে হাজার হাজার বাক্য মেক করতে পারি যা আমাদের প্রত্যেক দিন জীবনে কথা বলতে লাগে। দেখেন, হ্যাভ হ্যাজ হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্স। হ্যাভ অথবা হ্যাজ এর অর্থ আপনার আছে, অর্থাৎ আমার কোনো কিছু আছে, এরকম অর্থে আমরা হ্যাভ অথবা হ্যাজ ইউজ করব। এবং হ্যাড হচ্ছে আপনার পাস্ট টেন্স। হ্যাডের অর্থ হচ্ছে আপনার ছিল, অর্থাৎ অতীতকালে কোনো একটা আমার কিছু ছিল, অর্থাৎ আমার আন্ডারে কিছু ছিল, এরকম বাক্যের ক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করব। তাহলে দেখেন, আই হি দে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ হ্যাড ভার্ব, এ কার, এ হাউস, এ ফ্যান, এ ওয়াচ, এ টিভি, এগুলো হচ্ছে আপনার অবজেক্ট। তাহলে দেখেন, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি আছে। আই হ্যাভ আ ফ্যান, আমার একটি কলম আছে। আই হ্যাভ আ ওয়াচ, আমার একটা ঘড়ি আছে। আই হ্যাভ আ টিভি, অর্থাৎ আমার একটা টেলিভিশন আছে। টিভির অর্থ হচ্ছে আপনার দূরদর্শন, অর্থাৎ দূর থেকে যা দেখা যায়। এরপরে দেখেন হি, তাহলে হি হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে হ্যাজ। তাহলে হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। হি হ্যাজ আ হাউস, তার একটা বাড়ি আছে। হি হ্যাজ আ ফ্যান, তার একটা কলম আছে। হি হ্যাজ আ ওয়াচ, তার একটা ঘড়ি আছে। হি হ্যাজ আ টিভি, তার একটা টেলিভিশন আছে। এখন আপনি এখানে চাইলে হি এর পরিবর্তে অন্য একটা সাবজেক্ট ইউজ করতে পারেন। যেমন সাপোজ একটা সাবজেক্ট হচ্ছে আপনার যে সাবিহা, তাহলে সাবিহা হ্যাজ আ কার, সাবিহার একটা গাড়ি আছে। সাবিহা হ্যাজ আ হাউস, সাবিহার একটা বাড়ি আছে। সাবিহা হ্যাজ আ টিভি, সাবিহার একটা টিভি আছে। অর্থাৎ আপনি চাইলে এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারেন, সমস্ত সাবজেক্ট আপনার বাংলা অর্থ দেবে এক। এরপরে আপনার দে, তাহলে দে হ্যাভ আ কার, তাদের একটা গাড়ি আছে। দে হ্যাভ আ হাউস, তাদের একটা বাড়ি আছে। দে হ্যাভ আ ফ্যান, তাদের একটা কলম আছে। দে হ্যাভ আ ওয়াচ, তাদের একটা ঘড়ি আছে। দে হ্যাভ আ টিভি, অর্থাৎ তাদের একটা টেলিভিশন আছে। এখন হ্যাভ হ্যাজ মানে আছে, এরপর আমরা পাস্ট টেন্সে বাক্য মেক করব। তাহলে হ্যাড মানে কি আপনার ছিল, তাহলে আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল অতীতে, এখন না, অর্থাৎ এই কাজটা আমার অতীতে ছিল। এরপরে আই হ্যাড আ হাউস, আমার একটা বাড়ি ছিল। আই হ্যাড আ ফ্যান, আমার একটা কলম ছিল। আই হ্যাড আ ওয়াচ, আমার একটা ঘড়ি ছিল। আই হ্যাড আ টিভি, আমার একটা টেলিভিশন ছিল। এরপর আপনার হি, তাহলে হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। হি হ্যাড আ হাউস, তার একটা বাড়ি ছিল। হি হ্যাড আ ফ্যান, তার একটা কলম ছিল। হি হ্যাড আ ওয়াচ, তার একটা ঘড়ি ছিল। হি হ্যাড আ টিভি, তার একটা টেলিভিশন ছিল। এরপর আপনার দে, তাহলে আপনি যেভাবে বাক্য মেক করবেন, পৃথিবীতে সমস্ত বাক্য, সমস্ত সেন্টেন্স আপনার এক বাংলা অর্থ দিবে। তাহলে দে, দে হ্যাড আ কার, তাদের একটা গাড়ি ছিল। দে হ্যাড আ হাউস, তাদের একটা বাড়ি ছিল। দে হ্যাড আ ফ্যান, তাদের একটি কলম ছিল। দে হ্যাড আ ওয়াচ, তাদের একটি ঘড়ি ছিল। দে হ্যাড আ টিভি, অর্থাৎ তাদের একটা টেলিভিশন ছিল। এখন আপনি চাইলে এই বাক্যগুলোকে আরো লং করতে পারেন। যেমন আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ আ ব্লু কার, আমার একটা নীল গাড়ি আছে। আই হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি আছে। আই হ্যাভ আ 6 স্টোরেড হাউস, অর্থাৎ আমার 6 তলা বিশিষ্ট একটা বাড়ি আছে। এরপরেও দেখেন আপনার ওয়াস অথবা ওয়ার। ওয়াস অথবা ওয়ার মানে হচ্ছে পাস্ট টেন্সে ওয়াস অথবা ওয়ার, এর অর্থ ছিল আপনার ছিল। হ্যাড মানে ছিল, ওয়াস মানে ছিল। এখন এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আপনার হ্যাড মানে অর্থাৎ আমরা যখন হ্যাড ইউজ করবো তখন অর্থাৎ সাবজেক্টের আন্ডারে কিছু ছিল, এরকম বাক্য ক্ষেত্রে আমরা হ্যাড বলবো। যেমন আই হ্যাড এ কার,
আমার একটা গাড়ি ছিল, এটা কিন্তু আমি না, আমার আন্ডার একটা গাড়ি ছিল। কিন্তু আমি যখন ওয়াজ ইউজ করব তখন ওয়াজ ইউজ করা মানে হচ্ছে আপনার সাবজেক্ট সে নিজে ছিল। কি বলছি? যখন আমরা হ্যাড ইউজ করব তখন এর মানে হচ্ছে যে আমার আন্ডারে কিছু ছিল। যখন আমরা ওয়াজ ইউজ করব এর মানে হচ্ছে যে আমি নিজে কিছু ছিলাম। যেমন আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল আমার আন্ডারে, কিন্তু আই ওয়াজ এ পাইলট, আমি একজন পাইলট ছিলাম। অর্থাৎ এখানে আমি নিজে ছিলাম, আমার আন্ডারে না, আমি নিজে ছিলাম। এরকম বাক্য ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করবো। এটা হচ্ছে আপনার হ্যাড এবং ওয়াজ এর পার্থক্য। তাহলে দেখেন, আই ওয়াজ এ পাইলট, আমি একজন পাইলট ছিলাম। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম। অর্থাৎ এখানে সমস্ত কিছু আমি নিজে ছিলাম, কিন্তু এই পাশে আমার যখন হেড ইউজ করবো তখন আমার আন্ডারে সবকিছু ছিল। এরপরে বলছে আপনার হি, তাহলে হি ওয়াজ এ পাইলট, সে একজন পাইলট ছিল। হি ওয়াজ আ টিচার, সে একজন শিক্ষক ছিল। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। এরপরে আপনার দে, তাহলে দে ওয়ার আ পাইলট, সরি এখানে যখন আমরা দে ইউজ করবো তখন সমস্ত এ বাদ সাথে একটা এস হবে। কেন? কারণ দে হচ্ছে বহুবচন, তাহলে সবগুলো নাউন হবে আপনার বহুবচন। তাহলে দে ওয়ার পাইলটস, তারা পাইলট ছিল। দে ওয়ার টিচার্স, তারা শিক্ষক ছিল। দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্রছাত্রী ছিল। দে ওয়ার ডক্টরস, তারা ডাক্তার ছিল। অর্থাৎ আপনি যদি এইভাবে সেন্টেন্স মেকিং শিখেন তাহলে আপনি শিওর থাকেন যে 3 মাসের ভিতরে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এখন আপনি যদি সেন্টেন্সে মেক করতে না পারেন ভাই, সমস্ত ভিডিও দেখে বা হাজার হাজার পেজ আছে, চ্যানেল আছে, ভিডিও দেখে কোনো ভাই লাভ নাই। আপনাকে at any cost you have to learn how to make sentence, অর্থাৎ আপনাকে সেন্টেন্স মেক করা শিখতেই হবে। সো মাই ফ্রেন্ডস, যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ রাইট এ কমেন্ট এন্ড শেয়ার মাই ভিডিও। আপনার একটা শেয়ারের জন্য আপনার ফ্রেন্ডের হেল্পে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ অ্যাগেইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।